গঠন নিয়ে আমরা কথা বলতে পারবো না, সব কথা ওনারাই বলবেন, কারণ ওনারা গুমের শিকার হয়েছেন। সো ওনারা যেটা বলবেন সেটাই ঠিক। এবং গুম কমিশনের যে আইন, সেই আইনের মাধ্যমে যে কোনো গুমের তদন্ত হতো, কিন্তু সরকারের কিছু গুম কমিশনকে একটা প্রথমে হচ্ছে এটাকে সংশোধন করবে বলছে, বিলে সংশোধিত বিল আনবে। সেখানে তারা প্রপোজাল দিচ্ছে যে গুম কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে আনবে, সরাসরি এটাকে স্বাধীনতা দিবে না এবং মন্ত্রণালয়ের অধীনে তারা কাজ করতে হবে। কিন্তু পরবর্তীতে সেটাও বাতিল করে দিল। এবং গভর্নমেন্ট এখানে থেকেই মানে চুরিটা করলো আমাদের সাথে। তারা বলতে চাচ্ছে যে গুম মানবতা বিরোধী অপরাধ, এটা আইসিটি অ্যাক্টে বিচার হবে। অথচ আইসিটি অ্যাক্ট মানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যদি বিচার হতো, তাহলে এটা হচ্ছে একেবারে একটা গোষ্ঠীর, একটা জাতি গোষ্ঠীর বিপরীতে ব্যাপক হারে গুম হইতে হবে। এখন আজকে আপনি গুম হলেন বা আমি গুম হলাম, অন্য কেউ গুম হলো, সেই ক্ষেত্রে কিন্তু এখন কারো কাছে বিচারের জন্য যাওয়ার কোনো সুযোগই নেই। এটা কিন্তু কোনো ফৌজদারি অপরাধ হিসেবেও নেই। আপনার কেউ আপনার উপর হামলা করলো, মারলো, কাটলো, এটার জন্য আপনি বিচার চাইতে পারবেন। গুম কমিশন অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে, এটাকে আইনের কন্ট্রোল না করার মধ্য দিয়ে আপনি যদি 2-4 বছর 5 বছর যদি একজন সিঙ্গেল করে যদি হচ্ছে গুম হয়ে থাকে, এটা কোনো বিচার পাবেন না। এভাবে সরকার মূলত হচ্ছে একেবারে, আমি সময় বেঁধে দেওয়া হয়েছে, এরকম আরো কিছু কথা বলার ছিল ধরে ধরে, গুম কমিশনের মতো, পুলিশ কমিশনের মতো, আমাদের সুপ্রিম কোর্ট সচিবালয়, সবকিছুই মূলত হচ্ছে বিএনপি যখন ক্ষমতার বাইরে ছিল, এই সবকিছু তখন দেখতাম যে বিএনপি চাচ্ছে, ওনারাই চাচ্ছিলেন। আমাদের কাছে মনে হচ্ছে আমাদের কথা তো ওনারাই বলে ফেলতেছে, 31 দফা দিয়ে এরপর হচ্ছে বিভিন্ন ভাষণে সব পরিবর্তন করে ফেলবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর চেহারাটা পাল্টে গেল। এবং সবচেয়ে বেশি যে কথাটা, যে জনগণ আমাদেরকে সাপোর্ট দিয়েছে, 2/3 আসন পেয়েছি, আমরাই সংবিধান সংশোধনের অধিকার রাখি। যদিও আমরা সংবিধান সংশোধন চাই, আমরা পরবর্তী হিসেবে সংবিধানের রিফরমেশন চাই। আমরা বিএনপির সাথে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বাকি রাজনৈতিক দলের ঐক্যমত্য কমিশনের সমঝোতায় রিফরমেশনের কথা এসেছে। এর আগে আমরা নতুন সংবিধান চেয়েছিলাম। বিএনপি রিফরমেশনের থেকে সরে গেলে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ আমরা যারা তরুণ প্রজন্ম আছে, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি এবং আমাদের সাথে যারা ছিল, তাদের দিনে আমরা নতুন সংবিধান চাই।